জয়গুরু বন্ধুরা, যারা তোতলামোর সমস্যায় আছেন, অর্থাৎ যাদের তোতলামি আছে, যাদের কথা বলতে গেলে আটকে যায়, ঠিকমতো কথা বলতে পারেন না, আজকে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু তথ্য শেয়ার করব এবং সমাধানের উপায় বলে দেব, যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা নিজেরাও জানেন না যে আপনাদের এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে বা কি করে এর সমাধান করতে হবে। তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তোতলামি বা তোতলামো, এই সমস্যার জন্য তো অনেক কিছু করেছেন, স্পিচ থেরাপি থেকে শুরু করে বিভিন্ন ওষুধপথ্য, কবিরাজ দেখানো, গলায় তাবিজ ঝোলানো, অনেক কিছু করেছেন। সমাধান কি হয়েছে? সমাধান করতে পেরেছেন? সমাধান করতে পারেননি। কেন পারেননি সেটা আগে জেনে নিন। আগে জানতে হবে কেন সমাধান হয়নি। সমাধান হয়নি কারণ আপনি সঠিকভাবে বিষয়টি বুঝতে পারেননি। আপনার কোথা থেকে সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা আপনি বুঝতে পারেননি। তোতলামোর দুটো সাইড বা দুটো দিক আছে। একটা হলো জন্ম থেকে হয়, অর্থাৎ জন্মের পরেই যে শিশুরা তোতলামো শুরু করে, তাদেরও ওই তোতলামির পিছনে বেশ কিছু কারণ আছে, সেটা এখন আমি বিশ্লেষণ করব না। এটা অনেকাংশেই পরিবার দায়ী বা পারিবারিক অবস্থা দায়ী। কিন্তু যারা হঠাৎ করেই তোতলামো শুরু করে দিয়েছেন বা এখনও সমস্যা নেই, যখন নিজেদের লোকজনের সাথে কথা বলেন, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবের সাথে যখন কথা বলেন, তখন ইজিলি কথা বলতে পারেন, কিন্তু সমস্যাটা যখন অন্য লোকের সাথে কথা বলতে গেলে হয়, কোনো প্রোগ্রাম, অপরিচিত কোনো লোক বা যেখানে 4-5 জন অপরিচিত লোক আছে, ইন্টারভিউ হলে, এক্সাম হলে বা অদূরদর্শী কোনো কাজ করতে গেলে সমস্যাটা যাদের হয়, তাদের সমস্যাটা আসলে কেন হয়? একটা তো বললাম সেটা জন্মগত, জন্মের পরে থেকেই। কিন্তু যাদের হঠাৎ করে এই সমস্যাটা হয়ে গেছে বা এখনো হয়ে যাচ্ছে, ওই যে বললাম অপরিচিত কারোর সাথে কথা বলতে গেলেই সমস্যাটা হয়ে যাচ্ছে। এমনি ভালো আছেন, আপনি জব করেন, অফিসে অন্যান্য স্টাফের সাথে কথা বলতে গেলে আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখনই অফিসের বস বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে ডেকেছে, তখনই সেখানে গিয়ে আপনি আর কথা বলতে পারতেছেন না। এর কারণটা কি? আমার কাছে অনেক সময় অনেক পেশেন্ট কল করে তোতলামির সমস্যার জন্য না, কিন্তু ভয়ের জন্য, মৃত্যু ভয় দূর করার জন্য, অর্থাৎ কাউন্সেলিং করার জন্য আমার কাছে যারা কল করে, অনেক সময় দেখি তাদের কথা আটকে যায়, তারা আমার সাথে ঠিকমতো কথা বলতে পারে না। তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি যে কী ব্যাপার, আপনি তোতলাইতেছেন কেন, ভালোভাবে কথা বলুন, তখন তারা আমাকে বলে, স্যার এমনি তো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে এই যে আপনার সাথে কথা বলতে গেলাম আর এই সমস্যাটা হয়ে গেল, বা এরকম অনেকের সাথে কথা বলতে গেলে পরে এই সমস্যাটা হয়, স্যার এটার সমাধান কি? তখন তাদের আমি বলি, সমস্যা নেই, এই যে ভয়ের জন্য কাউন্সিলিং করাইতেছি, এই জায়গাটাই আপনার সমস্যার সমাধানটা হয়ে যাবে। অর্থাৎ এই যে মৃত্যু ভয়, দুশ্চিন্তা, এগুলোর যে কাউন্সিলিং আপনাকে আমি করাবো 7 দিন, সেই 7 দিনে আপনাদের এই তোতলামোর সমস্যার সমাধানটা হয়ে যাবে। কিভাবে হবে? আমি কি তাদের কোনো ওষুধ দেব? না, তাদেরকে বেশ কিছু স্ট্রাকচার বা সূত্র আমি বলে দেব, যার দরুন তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কেন হবে? ওই যে তারা যে ভয়টা পাচ্ছে, ওই যে তারা যে দুশ্চিন্তা করে, তাদের মধ্যে যে নার্ভাসনেস আছে, ওই কাউন্সিলিংয়ের সময় তো ওগুলো দূর করে দেব। যখন ওগুলো দূর হয়ে যাবে, তখন তার এই তোতলামোর সমস্যাটার সমাধান হয়ে যাবে। সেই জন্য তাদের আমি আশ্বস্ত করি, কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো কিছু নেই, কাউন্সিলিংয়ের সময় সমস্যার সমাধানটা হয়ে যাবে। আসলে কেন হয় একটু আগেই বলছি যে এই সমস্যাটা কেন হয়, এই যে হঠাৎ করে সমস্যাটা হয়ে যায়, কেন হয়? এটা হয় নার্ভাসনেস থেকে। এই তোতলামো নিয়ে আমাদের দুটো চ্যানেলই অনেক ভিডিও দেওয়া আছে, সেখানেও এই কথা বলা হয়েছে বা এই কথা বলেছি যে কেন হয়। হয় নার্ভাসনেস থেকে। একটা উদাহরণ দিলেই আপনারা বুঝে যাবেন। আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো, যখন আপনারা কোনো বড় কোনো মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতে যান, বা কোনো স্টেজে যাবেন, বা কোনো প্রোগ্রাম করার জন্য যাবেন, বা
পরীক্ষার হলে যাবেন বা ইন্টারভিউ ফেস করবেন, তার আগে ভালো করে খেয়াল করে দেখেন তো আপনাদের মধ্যে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা চলে আসে না? যদি না পারি, যদি কথা বলতে না পারি, যদি একটা সমস্যা হয়ে যায়, যদি ওখানে লজ্জা পাই, আমি যদি কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিকমতো করতে না পারি, আমি যদি ওনার সামনে ঠিকমতো দাঁড়িয়ে কথা বলতে না পারি, এইরকম নেতিবাচক চিন্তাগুলো আগেই চলে আসে না? আগেই চলে আসে। অর্থাৎ আপনি আগে থেকেই নার্ভাস হয়ে যান, যার কারণে নিউরন সেলে অক্সিজেন ঠিকমতো রিলিজ হতে পারে না, মাথার মধ্যে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হয়, অর্থাৎ মস্তিষ্কে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হয়। এই চাপ সৃষ্টির কারণেই আপনি সেখানে গিয়ে আর নিজেকে প্রেজেন্ট করতে পারেন না, কথা ঠিকমতো বলতে পারেন না, কথা আটকে যায়। এটাই হলো মূল কারণ। আপনারা ভালো করে মিলিয়ে দেখবেন কথাগুলো। যাদের এই হঠাৎ করেই কথা আটকে যায় বা তোতলামো শুরু হয়ে যায়, তারা ভালো করে খেয়াল করে দেখবেন, তারা আগে থেকেই এরকম নার্ভাসনেসে ভুগতে থাকেন। একটা বাস্তব উদাহরণ আপনাদের আমি দেই আমার মেয়েকে নিয়ে। আমার নিজের মেয়ে, তার সম্পর্কে একটা ঘটনা আমি আপনাদের বলে দিতেছি। আমার মেয়েটা তখন ক্লাস 4-এ পড়ে। ওদের স্কুলে পরিদর্শক আসবে, অর্থাৎ শিক্ষা অফিসার আসবে। দুদিন আগে আমাকে জানানো হলো, বা আমার ওয়াইফ আছে তাকেও জানানো হলো যে আমাদের স্কুলে শিক্ষা অফিসার আসবে। বিষয়টা নিয়ে ও যে খুব চিন্তার মধ্যে আছে এটা বুঝতে পারলাম। ছোট মানুষ, কোনো কিছু বলতেছি না। আমাকে বলতেছে, বাবা ওখানে তো অনেক কিছু জিজ্ঞেস করবে, আমি ঠিকমতো পারবো তো? আমি বললাম, বাবা তুমি ঠিকমতো পারবে, কেন পারবে না? তুমি হলো ফার্স্ট গার্ল, তোমার রোল 1 এবং তুমি এই পর্যন্ত 1 করে আসছো, কখনো সেকেন্ড হয়নি, ফার্স্ট হয়েছ, তুমি কেন পারবে না? পরে বলতেছে, বাবা তারপরও কেন জানি আমার ভয় ভয় লাগতেছে। আমি বললাম, কোনো সমস্যা নেই, তুমি রিল্যাক্স থাকো, তুমি এই বিষয়টা ফেস করো। তো যথাসময় শিক্ষা অফিসার আসছে। ওখানে কি করে আসছে, কি বলছে সেটা আমি কোনো কিছু জানি না। যখন ও স্কুল থেকে ফিরছে তখন দেখি ওর মনটা খুব খারাপ। ও ওর রুমে চলে গেল, আমি তখন গেলাম না। ওর মাকে আমি বললাম যে দেখো তো ওর মনটা খারাপ কেন, কি হয়েছে ওর? পরে ওর মার কাছে বলতেছে যে মা আমি অনেক কিছু বলতে পারিনি, আমাকে ধরছে, জানার বিষয়গুলো অনেক কিছু আমি বলতে পারিনি। আমি কি করলাম, এই কথা শোনার পরে ওর স্কুলের যে হেড মিস্ট্রেস আছে তাকে আমি কল করলাম, তার নাম্বার আমার কাছে আছে, তাকে আমি কল করলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম সমস্যাটা কি, আমার মেয়ের কি হয়েছিল, ও কি সব কিছু পেরেছিল? পরে আমাকে বলতেছে যে না স্যার, একটু সমস্যা হয়েছে, আমরা তো এটা আশাই করিনি, ও এত ভালো স্টুডেন্ট, কিন্তু ও জানা বিষয়গুলো ভুলে গেছিল এবং ওর কথা মুখ দিয়ে ঠিকমতো বের হচ্ছিল না, তোতলাইতেছিল। আমি তখন বুঝতে পারলাম যে ঘটনাটা কি হয়েছে। এমনি কিন্তু আমার মেয়ের কোনো সমস্যা নেই, ইজিলি সবার সাথে কথা বলে। সেই মেয়ের কাছে আমি গেলাম, মাথায় হাত দিয়ে বললাম যে বাবারে কি হয়েছে আমাকে তুমি বলো। পরে ও সব ঘটনা খুলে বলল যে বাবা এই সমস্যা হয়েছে। আমি বললাম তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও। পরে বলতেছে হ্যাঁ বাবা তুমি বলো। আমি বললাম তুমি কি আজকে স্কুলে যাওয়ার আগেই মনে মনে খুব চিন্তা করতেছিলে না, যদি না পারি কি ধরবে শিক্ষা অফিসার, ওই অফিসারকে তুমি অনেক বড় পর্যায়ে নিয়ে গেছিলে, কথাটা ঠিক কিনা? পরে বলতেছে হ্যাঁ বাবা আমি তো খুবই চিন্তার মধ্যে ছিলাম, তোমাকে আমি বলিনি, মাকেও বলিনি, কালকে রাত্রে আমার ঘুম হয়নি এই চিন্তায়। তখন আমি ওকে বললাম যে কোনো সমস্যা নেই, তুমি রিল্যাক্স থাকো, এটা কোনো ঘটনা না, এমন না যে তোমার একে থেকে আবার পাশে চলে যাবে, না তা না, তুমি হয়তো পারোনি, শিক্ষা অফিসাররা হয়তো কিছুটা ভাবছে যে কী ব্যাপারে এই স্কুলের প্রথম গার্ল, ফার্স্ট গার্ল, সে কথা বলতে পারে না, হয়তো এটুকু ভাবছে, এটা লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, এটা হতেই পারে, অ্যাক্সিডেন্টলি এটা হতে পারে। তুমি ওটাকে মন থেকে মুছে ফেলো, ওই ঘটনাটাকে মন থেকে মুছে ফেলো। এখন থেকে তোমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে, স্কুলে যাই হোক, কবিতা আবৃত্তি থেকে শুরু করে যাই হোক, সব কিছুতে এখন থেকে তুমি অংশগ্রহণ করবে। আমি তোমাকে সেইভাবে বলে দিতেছি, সেইভাবে আমি তোমাকে তৈরি করতেছি। বাস আমি আমার মেয়েকে প্রতিদিন এরকম কিছু কাউন্সিলিং করা শুরু করলাম, কি কি করতে হবে, কি করা উচিত, কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়,
বাস এরকমভাবে ওকে কাউন্সিলিং শুরু করলাম। আপনাদের দোয়ায় আর দয়ালের কৃপায় বা ভগবানের আশীর্বাদে আমার মেয়েটা এখন বিভিন্ন প্রোগ্রাম করে, আর ক্লাসে ও এখন সবাইকে পড়ায়। ওর ম্যাডাম যারা আছে, যারা শিক্ষিকা আছে, তারা এখন ওকে দিয়ে ক্লাস করায়। মানে তারা বসে থাকে তা না, ও ফার্স্ট গার্ল, সেই জন্য ওকে দিয়ে তারা ক্লাসটা করায়। অনর্গল কথা বলে, এত রিল্যাক্স, আর এত সুন্দর কবিতা আবৃত্তি করে। আর কবিতা আবৃত্তি শুনলে আমিও মাঝে মধ্যে তাকিয়ে থাকি, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, ভালো লাগে। সমাধান তাহলে কি করে হলো, কিভাবে সমাধান করলাম? ওই যে বললাম কাউন্সিলিংয়ের কথা, ওই রকমভাবে কাউন্সিলিং করলাম। কোনো কিছু তো করিনি, ওরে জাদু টোনা মন্ত্র কোনো কিছু তো করিনি, শুধু ওর সাথে আমি কথা বলেছি, ওকে আমি রিল্যাক্স করেছি, ওর আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দিয়েছি, ওর ভেতরে আগুন ধরিয়ে দিয়েছি আমি। বাস ও জ্বলে পড়ে খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে। তো এই যে যারা এই সমস্যায় আছেন, অর্থাৎ যাদের নার্ভাসনেস থেকে এই সমস্যাটা হচ্ছে, তাদের কি করতে হবে? নার্ভাসনেস দূর করতে হবে, মনের ভয় দূর করতে হবে। মনের মধ্যে যে সন্দেহ আছে, একের পর এক নেতিবাচক চিন্তা আসতে থাকে, আমি কি পারবো পারবো না, হবে কি হবে না, এই যে নেতিবাচক চিন্তাগুলো আছে, এগুলোকে দূর করতে হবে। সেটা কিসের মাধ্যমে? সেটাকে ওই স্পিচ থেরাপি দিলে হবে? জিহ্বার বিভিন্ন রকমের ব্যায়াম ট্যাম করলে কি এই সমস্যার সমাধান হবে? হবে না। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে আপনার মনের মধ্যে। আপনার মন থেকে একটা ভয় কাজ করে, আপনি নার্ভাস হয়ে পড়েন, যার কারণে সমস্যাটা হচ্ছে। আপনি ভীতু, আপনি কাপুরুষ, সেই জন্য সমস্যাটা হচ্ছে। তাহলে এই রোগীকে কি স্পিচ থেরাপি দিলে কি সমাধান হবে? ব্যায়াম ট্যাম করলে কি এই রোগের সমাধান করা সম্ভব? না, সম্ভব না। হ্যাঁ, কাদের ক্ষেত্রে সম্ভব? ওই যে বললাম যে যারা জন্মগত থেকে এই সমস্যায় আছে, জন্মের পরেই যারা কথা বলতে শিখতে গিয়ে এরকম তোতলামো শুরু করেছে, তাদের ওই স্পিচ থেরাপিতে যথেষ্ট কাজ হয় এবং তারা সুস্থ হয়ে যায়। এটা আমিও জানি যে তারা সুস্থ হয়ে যায়। কিন্তু যারা ভয় থেকে তোতলামো শুরু করে, যাদের মনের মধ্যে ভয় আসছে, তাদেরকে কোন স্পিচ থেরাপি দিলে পরে তারা সুস্থ হবে? কোন ব্যায়াম করাইলে তারা সুস্থ হবে? হবে না। তারা সুস্থ হবে তখনই যখন তাদের মনের ভয় দূর করে দেওয়া হবে, আর সেটা অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটাকে সায়েন্সের ভাষায় সাইকোথেরাপি বলে, কথার মাধ্যমে। স্পিচ থেরাপি না, সাইকোথেরাপি করাইতে হবে। এই পেশেন্টদের সাইকোথেরাপি করাইতে হবে, তাহলে তারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। উইদাউট মেডিসিন, উইদাউট স্পিচ থেরাপি। তাদেরকে দিতে হবে সাইকোথেরাপি, যেটা কথার মাধ্যমে তাকে মোটিভেট করতে হবে, তার ভেতরটাকে পরিবর্তন করে দিতে হবে, ভেতরে ডর ভয়কে দূর করে দিতে হবে শুধুমাত্র কথার মাধ্যমে। ওটা কোনো জাদু টোনা মন্ত্র কোনো কিছু না, কথার মাধ্যমে। সেই কথা অর্থাৎ কাউন্সেলিং। সেই কাউন্সেলিং কিভাবে করতে হবে, অর্থাৎ আমরা কিভাবে কাউন্সেলিং করাই? আমরা কাউন্সেলিং করাই অনলাইনে, আমাদের 7 দিনের কাউন্সেলিং কোর্স, প্রতিদিন আধা ঘন্টা করে। এই কাউন্সেলিংয়ের জন্য কি করতে হবে? এই কাউন্সেলিংয়ের জন্য যে যেখানেই আসেন, দেশের বাইরে যে যেখানেই আসেন, সেখানে একটা নীরব জায়গায় বসবেন, যেখানে কোনো লোকজন থাকবে না। আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয়, যেহেতু মন নিয়ে কাজ করা হবে, আপনাকে যেন ওই সময় কেউ বিরক্ত না করে, তাহলে মনোযোগ নষ্ট হয়ে যাবে। আপনি শুধু চোখ বন্ধ করে কথা শুনে যাবেন, কি কথা বলবো তখন বুঝতে পারবেন। ওটাকেই কাউন্সেলিং বলে। কিভাবে কাউন্সেলিং কোর্সটি করবেন? যারা দেশে আছেন, অর্থাৎ যারা বাংলাদেশে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা বিদেশে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন।